হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমিও ভালোই আছি। আ আজকের ব্লগটা শুরু করলাম আমাদের থাইল্যান্ড জার্নি দিয়ে। আমাদের আজকে দুপুর ফ্লাইট ছিল ১:৩০টার দিকে। তো বাসা থেকে বের হতে, হতে আমরা ১০টা ১০:৩০টায় বের হয়েছি। এত বেশি বৃষ্টি ছিল সেদিন। মানে ফ্লাইট করবো সেটাই চিন্তা করতে ভয় লাগছিল। যাকগে, যেহেতু প্ল্যান করা ছিলই। এই তো আমরা ওখান থেকে বোট করার পর চলে আসলাম এখানে, লাউঞ্জে আসলাম। ব্রেকফাস্ট করা হয়নি, বাসা থেকে সবাই না খেয়ে বের হয়েছি। এই যে এখানে আমি যে কুর্তিটা পরেছি, আমি তোমাদেরকে এটার একটা রিভিউ দিব। এটা আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি ব্যাংকক থেকে লাস্ট টাইম যখন গিয়েছিলাম। এত ভালো ম্যাটেরিয়াল, এত আরাম। আমি বাংলাদেশে আসার পর খুঁজতেছিলাম এটা আমি কোথায় পাবো সেম ম্যাটেরিয়ালের। ইভেন আমি পাইছিও। তো আমি ব্যাংককে যাওয়ার সময় নিয়ে গেছি এগুলো। এখানে আমি পরছি। আমি তোমাদেরকে রিভিউ দিব কোন পেজ থেকে নিয়েছিলাম এবং বাকি ম্যাটেরিয়াল কেমন ছিল। যাকেই তো আমরা এখন প্লেনে উঠবো। এখন তোমাদেরকে আমার একটু দুঃখের কথা বলি। আমাদের এই যে থাইল্যান্ডের জার্নি, এবার থাইল্যান্ডের ভ্যাকেশন আমরা প্ল্যান করেছিলাম অ্যাকচুয়ালি কারাবিতে যাব। কারণ লাস্ট টাইম যখন গিয়েছিলাম আমি পাতায়া অ্যান্ড ব্যাংকক আমার ঘোরা হয়ে গেছে। সো এবারের প্ল্যান ছিল যে আমরা কারাবিতে যাব, ওখান থেকে কারাবিতে থাকবো ২ দিন, দেন ফিফি আইল্যান্ডে যাব। ওখানের একটা রিসোর্ট আমার এত পছন্দ হয়েছে, ওখানে বুকিং ছিল আমাদের ৩ দিনের। এরপর আরও অনেকগুলো, ওখানে তো অনেকগুলো আইল্যান্ড আছে জানো, আরও ৪-৫টা আইল্যান্ড ঘুরবো, যেখানে কমফোর্টেবল মনে হয় থাকবো। দেন লাস্টে আমরা ব্যাংককে ২ দিনের জন্য আসবো ফর শপিং। সব প্ল্যান একদম ভেস্তে গেল, এভরিথিং। আমাদের ফ্লাইট হওয়ার ৩ থেকে ৪ দিন আগে আমরা নোটিশ পেলাম যে ব্যাংককের সকল আইল্যান্ড, থাইল্যান্ডের যতগুলো আইল্যান্ড আছে সবগুলোই জুলাইয়ের ১৫ তারিখ থেকে অগাস্টের ৩০ তারিখ পর্যন্ত সব বন্ধ। ইভেন কিছু কিছু আইল্যান্ড সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। মানে বুঝো কেমন লাগে। আমি আমার ফুল প্ল্যানিং করছি বিচ এরিয়ার জন্য, যে বিচে বিচে ঘুরবো, আইল্যান্ডগুলো দেখবো, আমার পুরো শপিং ছিল ওগুলোর জন্য। মানে কী বলবো, ওই যে যাই চিন্তা করি তার তো আর পসিবল হয় না। আল্লাহ যেটা ভালো মনে করেন ওইটাই। তো যাকে, যেহেতু আমাদের অলরেডি বুক করা ছিলই, যেহেতু আগে থেকে প্ল্যান ছিল যে যাবই, তো আমরা এবার পুরা এই ৯-১০ দিনের প্ল্যান রাখলাম ব্যাংককেই। এই ৯-১০ দিন ব্যাংককে আমি কী দেখবো এটাই বুঝে পেলাম না। যদিও ব্যাংকক সুন্দর, কিন্তু তুমি প্রতিদিন তো এটা দেখার কিছু নেই। হ্যাঁ, ব্যাংকক আমার ভালো লাগে ফর শপিং। এখানে শপিং মলগুলোয় আমার ঘুরতে ভালো লাগছে অনেস্টলি। যেটা লাক্সারি আউটলেটগুলো দেখতে ভাল লাগে, কিনি আর না কিনি, বাট দেখতে ভাল লাগে। যারা মেয়েরা আছো রিলেট করতে পারবা, উইন্ডো শপিং আমাদের কত পছন্দ। এবার আমরা অ্যাকচুয়ালি কোনো হোটেল নেইনি, আমরা এবার নিয়েছিলাম অ্যাপার্টমেন্ট, 1 BHK একটা অ্যাপার্টমেন্ট। এই তো ছোটো ড্রয়িং, ডাইনিং, দেন বেডরুম। আমি তোমাদেরকে একটু চমক দেখাই, মানে কি সুন্দর, জাস্ট একটু দেখো। এটা ছিল বেডরুম, অ্যান্ড বেডরুম থেকে জাস্ট এই জানালার বাইরের সিনারিওটা দেখো, কী পরিমাণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। মানে এখানে বসেই তোমরা সারা রাত পার করে দিতে পারবা, হেডফোনে গান লাগিয়ে গান শুনবা আর আশেপাশ দেখবা। এটা দেখতেই মনে করো যে শান্তি লাগতেছিল, এত সুন্দর। অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টটা ছিল ২০ তলার উপরে, তো বুঝতেই পারতেছো এত উপর থেকে শহর দেখতে সুন্দরই লাগবে। আর ব্যাংকক তো এমনি সুন্দর শহর। এই তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেলাম ডিনারের জন্য। আগে ছেলেকে নিয়ে যাবো একটা বাংলা রেস্টুরেন্টে, দেখি ওকে একটু ভাত খাওয়াইতে পারি কি না। এই ট্রাভেলে গেলে বুঝছো এই একটাই সমস্যা, বাংলাদেশে বেড়ে গেলে এই খাওয়া নিয়ে একটা ঝামেলা হয় আমার ছেলেকে নিয়ে। এরপর ওকে যাই পারছি একটু খাওয়াইছি, দেন আমরা চলে আসলাম বার্গার কিংয়ে। আমার বার্গার খাইতে মন চাইতেছিল খুব। এই তো খাইতে খাইতে আজকের ব্লগ এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট চেষ্টা করব যদি ব্লগ করি, ভিডিও করি, তোমাদেরকে দেখানোর কী করলাম, কী ঘুরলাম। তো আজকের জন্য টাটা, বাই বাই। দোয়া রেখো আমার জন্য। টাটা।